نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের শরীরের দিকে এবং তোমাদের আকৃতির দিকে তাকান না, তবে আল্লাহ তাআলা তোমাদের অন্তরসমূহ এবং তোমাদের আমলসমূহের দিকে দৃষ্টি দেন। মুসলিম শরীফ থেকে হাদিসটা নেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যা আল্লাহ তাআলা আমাদের শরীরের দিকে, আকৃতির দিকে, অর্থাৎ কে লম্বা, কে খাটো, কে সুন্দর, কে দেখতে কুৎসিত, কার চামড়া সাদা, কার চামড়া কালো, কে দেখতে ভালো, কে দেখতে মন্দ, কে মোটা, কে চিকন, শরীরের যে বাহ্যিক আকৃতি আল্লাহ তাআলা এদিকে তাকান না। আল্লাহ তাআলা সবসময় বান্দার অন্তরের দিকে দৃষ্টি দেন, অর্থাৎ কার অন্তর কেমন, কার অন্তরের ভিতরে, কারো অন্তরের ভিতরে হিংসা আছে কিনা, অহংকার আছে কিনা, কার অন্তরের ভিতরে বিনয় আছে, কার অন্তরের ভিতরে লোক দেখানোর প্রবণতা নাই, কার অন্তরের ভিতরে আমিত্ব নাই, কার অন্তরের ভিতরে অন্যের প্রতি বিদ্বেষ নাই, কার অন্তরের ভিতরে পরশ্রী কাতরতা নাই, কার অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসা, পদমর্যাদা ইত্যাদি এগুলোর যে আকর্ষণ, এগুলো নাই। আল্লাহ তাআলা এগুলো সবসময় লক্ষ্য করেন। তো এজন্য নবীরাও যারা ছিলেন, ওনারা সকল নবী সবসময় মানুষের অন্তরের প্রতি মেহনত করছেন। মানুষের শরীরের প্রতি একটা চেহারাকে সুন্দর করার জন্য মানুষ কত কী ব্যবহার করতেছে, পুরুষ মহিলা ফেস ওয়াশ ব্যবহার করতেছে, সাবান ব্যবহার করে, এরপরে সোনো ক্রিম, পাউডার, এরপরে আরও কত ধরনের কত প্রসাধনী ব্যবহার করা হয়, লিপস্টিক, এটা সেটা, কাজল, এরপরে ভ্রু, এরপরে আরও কত কি এগুলো ব্যবহার করা হয়। কিন্তু অন্তরকে ভালো করার জন্য মানুষের কোনো চেষ্টা, মেহনত, ফিকির নাই। কিন্তু এই অন্তরের কারণেই মানুষের আল্লাহ তাআলা ফয়সালা করবেন এই বাহ্যিক শরীরের দ্বারা। এটা তো আসলে একসময় পোকামাকড়ের খাবার হবে, এটা মানুষ দুনিয়া থেকে যাবে, কিন্তু আখিরাতে এই শরীর নিয়ে মানুষ উঠতে পারবে না, এই শরীর পোকামাকড় খাবে। কিন্তু প্রত্যেকটা মানুষের অন্তর, তার যে আমলসমূহ, এগুলো বাকি থাকবে, এবং এই রূহ, আত্মা, এটাও বাকি থাকবে। এটাই কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে। শরীর পোকামাকড় খাবে, কবরের মাটি খাবে। তো এই জন্য আমাদের প্রত্যেকের শরীরের প্রতি মনোযোগ না দেয়, আমরা যদি শরীরকে ঠিক রাখার জন্য 1 ঘন্টা ভাবি, আমাদের অন্তরকে ভালো রাখার জন্য 2 ঘন্টা ভাবা উচিত। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরকে তৈরি করার জন্য, অন্তরকে ঠিক করার জন্যই দুনিয়াতে পাঠাইছেন। তো আমাদের প্রত্যেকের চিন্তা শরীর কেন্দ্রিক। এই শরীরটা কিভাবে ভালো থাকবে, কিভাবে ভালো খাওয়া পরা হবে। আমরা এসি ব্যবহার করতেছি, এয়ার কন্ডিশন, এরপরে ফ্যান, লাইট, কত কি, সব শরীরের প্রশান্তির জন্য। কিন্তু অন্তরের ঠিক করার জন্য, অন্তরে যখন মানুষ ঠিক হয়ে যাবে, তখন তার সমস্ত চিন্তাভাবনা, কথাবার্তা, কাজকর্ম সব ঠিক হয়ে যাবে। কারণ অন্তরে হিংসা আছে, অহংকার আছে, তার প্রত্যেকটা কাজের ভিতরে এটা প্রকাশ পাবে। তো এই জন্য প্রত্যেকটা মানুষকে অন্তরকে ঠিক করা উচিত। আল্লাহ তাআলা মানুষের অন্তরসমূহকে দেখবেন, এবং অন্তরসমূহের দ্বারা যে আমলগুলো মানুষ করতেছে, এগুলোর প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি দেন। কার চেহারা সুন্দর, খারাপ, ভালো মন্দ, এগুলো আল্লাহ তাআলা মূল্যায়ন করেন না। আল্লাহ তাআলার কাছে মূল্য আছে মানুষের আমলসমূহের। এই জন্য প্রত্যেকের দিলকে ঠিক করা, তার দিলকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত, দুনিয়ার প্রতি যে আসক্তি, এরপরে অর্থের প্রতি আসক্তি, এরপরে লোভ, তারপরে পরশ্রী কাতরতা, মানুষ দেখানোর প্রবণতা ইত্যাদি, এই সব বিষয়গুলো থেকে মানুষের অন্তরকে হেফাজত করা উচিত। আর নবীরা সবসময় মানুষের দিলের উপরে মেহনত করছেন, প্রত্যেকটা মানুষের অন্তর ঠিক হয়ে যায়। তো এই জন্য আজকের হাদিসের শিক্ষা আমাদের, যে আমাদের সকলের অন্তরসমূহ ঠিক করতে হবে। আমাদের বাহ্যিকভাবে আমরা যতটুকু শরীরকে ঠিক রাখার চেষ্টা করি, তার থেকে অনেক বেশি ফিকির করতে হবে আমাদের অন্তরসমূহ যেন ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তরসমূহকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।